করছি। তো আজকে 15ই ডিসেম্বর, আজকে ডাব্লিউবি সেট পরীক্ষা হয়েছে। তো ডাব্লিউবি সেট 2024-এ একটা কোশ্চেন এসেছিল লিনিয়ার অ্যালজেব্রা থেকে। তো কোশ্চেনটা আজকে সমাধান করব। তাহলে কোশ্চেনটা সমাধান করা যাক। কি বলছে কোশ্চেনটা, যে লেট টি R3 থেকে R3 বি দ্য লিনিয়ার ট্রান্সফরমেশন ডিফাইন্ড বাই দিস, এইভাবে ডিফাইন করা আছে। দেন দ্য নালিটি অফ টি ইজ, কোনটা অ্যান্সার হবে। তাহলে কি হচ্ছে, যে লিনিয়ার ট্রান্সফরমেশনটা দেওয়া আছে, আমাদের জিজ্ঞেস করছে যে নালিটি অফ টিটা কত হবে, 1, 2, 3 অথবা 0। ঠিক আছে, তাহলে নালিটি অফ টি আমাদেরকে বের করতে হবে, আর আমাদের ট্রান্সফরমেশন ফাংশনটা বা ম্যাপিংটা দেওয়া আছে। তো নালিটি অফ টি মানে আমরা কি জানি, নালিটি অফ টি কে আমরা আবার কাট টি হিসেবেও জানি। আর কাট টি বের করার মানে কি, সেই সমস্ত এলিমেন্টগুলো যার জন্য টি অফ সেই এলিমেন্টটা ইকুয়াল টু 0 হবে বা থিটা হবে। তাহলে এখানে যেহেতু আর কিউবে আছে, তাহলে সেই সমস্ত এলিমেন্ট মানে এক্স কমা ওয়াই কমা জেড, সেই সমস্ত এক্স কমা ওয়াই কমা জেড যার জন্য কি হবে, এক্স কমা টি এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু থিটা বা 0 হবে। ওকে, থিটা বা 0 হবে। তাহলে আমাদেরকে এই যে এক্স কমা ওয়াই কমা জেড, এইটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে কিভাবে করব, টি এক্স কমা ওয়াই কমা জেডটাকে আমরা থিটা করব। তাহলে টি এক্স কমা ওয়াই কমা জেডটাকে যদি আমরা থিটা করি, তাহলে কত পাবো, এখান থেকে টি এ কমা বি কমা সি মানে এক্স কমা ওয়াই কমা জেড মানে একই ব্যাপার। তাহলে এটাকে যদি 0 করি, তাহলে এখান থেকে টি এ কমা বি কমা সি ইকুয়াল টু 0। দ্যাট মিনস এটা মানে কত আছে, এ প্লাস 2b মাইনাস সি, বি প্লাস সি, আর এ প্লাস বি মাইনাস 2c। এটা মানে থিটা আছে, তাহলে এটা মানে 0 0 0, যেহেতু R3 তে আছে। তাহলে এবার আমি কম্পেয়ার করব, তাহলে কত পাবো, a প্লাস 2b মাইনাস সি ইকুয়ালস টু 0, b প্লাস সি ইকুয়ালস টু 0, a প্লাস বি প্লাস a প্লাস 2b মাইনাস সি ইকুয়ালস টু 0, আর এখানে কি লিখবো, b প্লাস সি ইকুয়ালস টু 0, আর এখানে কত হচ্ছে a প্লাস 2c ইকুয়ালস টু 0। এবার আমরা এই তিনটাকে সলভ করব। সলভ করে আমরা কি করব, এর সেটটা বের করব আমরা। ঠিক আছে, তাহলে কিভাবে সলভ করব, আমি এখান থেকে আমি নিচ্ছি, এখানে আমি কি নিচ্ছি, b ইকুয়ালস টু মাইনাস সি নিলাম, সলভ করলাম। এবার এই b ইকুয়ালস টু মাইনাস সিটা এখানে বের করব, তাহলে এখান থেকে কত হবে a, আর এখানে মাইনাস 2c, কারণ b এর মান মাইনাস c আছে। তাহলে এখান থেকে a ইকুয়াল টু কত হচ্ছে 3c হয়ে যাচ্ছে, কারণ 2c আর ওইদিকে গেলে কত 3c হয়ে যাচ্ছে। এবার এই দুটো মান এইখানে বসাই, যদি স্যাটিসফাই করলো তার মানে আমি এটাকে নিতে পারবো। তাহলে এখানে কত হচ্ছে, আমি a এর মান 3c, b এর মান মাইনাস c, আর 2c, তাহলে এটা মিলে কিন্তু 0 হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, স্যাটিসফাই করছে। তাহলে কি হচ্ছে, এক্স কমা ওয়াই কমা জেডটা আমি কি লিখতে পারবো, বা এ কমা বি কমা সিটা আমি কি লিখতে পারবো, এ কমা বি কমা সিটা আমি কি লিখতে পারবো, এ মানে কত 3c, বি মানে মাইনাস সি, আর সি মানে তো সি আছে। তাহলে সি ইন্টু কত লিখতে পারবো, 3 কমা মাইনাস 1 কমা, আর এখানে হচ্ছে 1, তাই তো। তার মানে কি হচ্ছে, যে এই যে কার্টিটা যে আছে, এই কার্টিটা আছে কি হচ্ছে, এই ভেক্টরটা দিয়ে কিন্তু কি হচ্ছে জেনারেট হচ্ছে, এই ভেক্টরটা দিয়ে কিন্তু জেনারেট হচ্ছে। তার মানে কি হচ্ছে, এর জেনারেটর কত হচ্ছে, জেনারেটর এলিমেন্ট হচ্ছে একটা, তাই না, একটাই ভেক্টর আছে। তাহলে কি হচ্ছে, একটা ভেক্টর দিয়ে যেহেতু এটা হচ্ছে মানে জেনারেট হচ্ছে, মানে এই সেটটা তৈরি হচ্ছে, তার জন্য কি হচ্ছে, নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে 1। তার মানে এখানে বলতে পারবো যে কার্টটি হচ্ছে, কার্টটির মধ্যে একটা ভেক্টরই জেনারেট করবে। ঠিক আছে, তাহলে ডাইমেনশন অফ কার্টটি কত হবে, 1 হবে। আর ডাইমেনশন অফ কার্টটি মানে কত হচ্ছে, নালিটি অফ টি। তার মানে আমি এখানে লিখতে পারবো নালিটি অফ টি ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে অপশন এ ইজ ট্রু।